মুনাজাতে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় পুনরায় মুনাজাত পড়তে হলো এক ইমামকে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে। সেখানে যে সময় শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল দিতে যায় এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ সার্বিক যারা কমিটি আছে তারা, তো সেখানে এক পর্যায়ে ফুল দেওয়া শেষ হলে শহীদদের আত্মার মাগফিরাতের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং কমিটি সবাই মিলে সেখানে ওই বিশ্ববিদ্যালয়ে যেন প্রস্তুত করছিল ভিত্তিক মানে প্রতিষ্ঠানটা তৈরি করেছিল জিয়াউর রহমান, ওনার নামে দোয়া করার জন্য বলে। কিন্তু ভুলবশত কারণে ওই যে ইমাম আছে, ইমামটা হচ্ছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ আছে সেই মসজিদের ইমাম, উনি দোয়াটা পড়ছিল। তখন দোয়া পড়তে পড়তে এক পর্যায়ে সবার নাম উচ্চারণ করলেও জিয়াউর রহমানের নাম উচ্চারণ করেন নাই। এতে করেই মসজিদ কমিটি বা সেখানে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে একটা হইচই লেগে যায় এবং সেখানে 10 মিনিট পর্যন্ত কথাবার্তা চলে, কেন ইমাম সাহেব ওনার নাম নেয় নাই। সো আবার ইমাম সাহেবকে ফোর্স করা হয়েছে বা জোর করে আবার পুনরায় দোয়াটা সম্পূর্ণ করা হয়েছে। এখন তারপর প্রথম আলো পত্রিকা তাদেরকে প্রশ্ন করে, অর্থাৎ ইমাম সাহেবকে জানার চেষ্টা করে যে আপনি কেন জিয়াউর রহমানের নামটা নিলেন না। সো ইমাম সাহেবের যে ভাষ্যমতে উনি বলছে আমার মিস্টেক হয়ে গেছে, আমার মনে নাই নামটা উচ্চারণ করার জন্য। অন্যপক্ষে এই নাম উচ্চারণ না করার কারণে যারা পুনরায় দোয়া পড়াইছে হুজুরের আতানে, ওদের কাছেও কথা বলছে। কথা বলার পর ওদের কাছ থেকে জানতে চাইছে যে ইমাম সাহেব একজন ভালো এবং ভদ্রলোক, উনি কখনোই জিয়াউর রহমানের যে নামটা আছে সেটা মিস্টেক করে না। অর্থাৎ আরো বিগত সালে যতবার উনি দোয়া করছে প্রত্যেকবারই জিয়াউর রহমানের নাম উনি উচ্চারণ করছে, কিন্তু এইবার উচ্চারণ না করার কারণে একটা দল নাকি ইমাম সাহেবকে বলে দিচ্ছে যে এই জিয়াউর রহমানের নাম উচ্চারণ না করতো, আরো নানান অভিযোগ তুলছে। সো ওনার যে ভাষ্যমতে সেটা ইমাম সাহেবকে কেউ আগে থেকে শিখিয়ে দিচ্ছে যাতে জিয়াউর রহমানের নামটা উচ্চারণ না করার জন্য। কিন্তু পরবর্তীতে ইমাম সাহেবের সাথে কথা বলে জানা যায় যে ইমাম সাহেব আসলে মিস্টেক করছে, যে কেউ তাকে বা মসজিদ কমিটি বা বিশ্ববিদ্যালয় কমিটি কেউ তাকে বলে নাই যে নামটা না বলার জন্য, উনি নিজ ইচ্ছাই মিস্টেক হয়ে গেছে, পরে আবার পুনরায় দোয়াটা পড়ছে। এখন এই যে একটা ঘটনা ঘটছে, একটা মানুষের মিস্টেক হতেই পারে, স্বাভাবিক একটা নর্মাল বিষয়। আপনি দেখবেন অনেক সময় সিম্পল বিষয় আপনার মনে আসতেছে না, যেটা আপনি সবসময় উচ্চারণ করেন বা সবসময় বলেন, সেই বিষয়টা কিন্তু আপনার মনে আসতেছে না বা মনে পড়তেছে না। এটা কিন্তু আপনি সবারই অনেকেই হয়। সো একটা দোয়া মানে সম্পূর্ণ করছে হুজুর, সেখানে ভুল হতেই পারে, এটাই স্বাভাবিক। মানুষ মাত্রই ভুল, ভুলের ঊর্ধ্বে নয়। সো এটা ভুল হতেই পারে, তাই বলে যে হুজুরের হাতে আবার পুনরায় দোয়া পড়াইতে হবে, বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন একটু কমেন্ট করে